নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে, লাউয়ের বড়া। দেখুন আমি কিভাবে বানাই। এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ব্যাস, একটু জল দিয়ে দেবো। এমনি লাউয়ের থেকে জল বেরাবে। এরপর এটাকে ঢেকে দেবো। ঢেকে খুব ভালোভাবে আমি এটা সেদ্ধ করে নেবো। আপনারা চাইলে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন 3-4টে সিটি। দেখুন আমার লাউ সেদ্ধ হয়ে গেছে। আমি লাউটাকে খুব ভালোভাবে হাতে করে চকটে নেব। লাউটা আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর হাতে করে খুব ভালোভাবে এটাকে আমি চকটে নিচ্ছি। দেখুন এই লাউয়ের বড়া খুব কম উপকরণে খুব সহজেই রেডি হয়ে যাবে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দেখুন এরকমভাবে আমি লাউটা হাতে করে চকটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা, কুচিয়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর স্বাদের জন্য 1 চামচ মতো চিনি। এরপর এগুলি আমি লাউয়ের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন হাতে করে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো পরিমাণ মতো। আমি চালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব, যাতে বড়ার আকারে শেপ দেওয়া যায়। আর দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে। দেখুন আপনারা একবারেই চালের গুঁড়ো দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন, যাতে বুঝতে পারেন যখন বড়ার আকারে সেটি ছাড়া যাবে তাহলেই হবে। দেখুন এটি আমি বড়ার আকারে ছাড়ার জন্য রেডি। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। একে একে এখানে আমি বড়া ছেড়ে দেবো তেলের মধ্যে। বড়া ছাড়ার সময় গ্যাসের আঁচটি আপনাদেরকে কমিয়ে রাখতে হবে, না হলে তল থেকে বড়া লাল হয়ে যাবে, পুরো ধরে যাবে। দেখুন আমার বড়া একে একে আমি ছেড়ে দিলাম। দিয়ে এটিকে মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বড়া উপর থেকে লাল হয়ে এসছে হালকা হালকা। এবারে এগুলিকে আমি উল্টে নেব। এইগুলিকে উল্টে নাড়িয়ে নাড়িয়ে আমি লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার বড়া পুরো লাল লাল হয়ে গেছে, ভাজা প্রায় শেষের দিকে। এরপর এগুলিকে আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। এভাবে সব বড়াগুলি আমি রেডি করে নেব। দেখুন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।
আজকের মতো থ্যাংক ইউ।